কলকাতার ব্যস্ত রাস্তা, চারিদিকে গাড়ির হর্ন, মানুষের কোলাহল, প্রতিদিনে ছুটে চলা জীবন। কিন্তু এই ব্যস্ততার মাঝেই লুকিয়ে আছে এমন এক আধ্যাত্মিক স্থান, যেখানে পা রাখলেই মন যেন অদ্ভুত এক শান্তিতে ভরে ওঠে। আজ আমরা আপনাদের নিয়ে যাব উত্তর কলকাতার গিরিশ পার্কে অবস্থিত শ্রী শ্রী কালাচাঁদ জিউর মন্দিরে। বহু ভক্তের কাছে এই মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের এক পবিত্র কেন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণের আর এক স্নেহময় নাম হলো কালাচাঁদ। শ্যামবর্ণ রূপ, অপরূপ সৌন্দর্য এবং অসীম করুণার জন্য ভক্তরা যুগ যুগ ধরে এই নামেই তাকে আরাধনা করে আসছেন। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য ভক্ত এখানে এসে প্রণাম করেন। কেউ জীবনের নতুন পথ চলার আগে আশীর্বাদ নিতে আসেন, কেউ আবার সংসারের দুঃখ কষ্ট ভুলে কিছুক্ষণ ভগবানের সান্নিধ্যে কাটাতে চান। নমস্কার বন্ধুরা, সবার প্রথমে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল বংরণজিতে। আজ আমরা আপনাদের নিয়ে যাব উত্তর কলকাতার প্রাণকেন্দ্র হেদুয়া অঞ্চলে অবস্থিত এক প্রাচীন ও অত্যন্ত জাগ্রত শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দিরে। অপূর্ব সুন্দর এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে আসতে হবে এই মন্দিরে, মন্দির কখন খোলা থাকে, পুজো দেওয়ার নিয়ম কি, মন্দিরের ইতিহাস সহ সমস্ত রকম তথ্য তুলে ধরা হয়েছে, যাতে আপনারা খুব সহজেই এই মন্দিরে চলে আসতে পারেন। ফলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না তাদের জন্য আমি রণজিৎ, আর আপনারা আছেন আমার চ্যানেল বংরণজিতে। তাহলে চলুন শুরু করা যাক গিরিশ পার্কের শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দিরের আধ্যাত্মিক সফর। এই মন্দিরে আসতে হলে শিয়ালদা লাইনের যে কোনো ট্রেনে করে নামতে হবে দমদম স্টেশনে। বন্ধুরা, বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে। আর এই দমদম স্টেশন থেকে মেট্রো রেলে করে আপনাদের যেতে হবে গিরিশ পার্কে। ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। বন্ধুরা, দমদম স্টেশন থেকে মেট্রো রেলে কিছুক্ষণ জার্নি করে আমি এখন এসে পৌঁছালাম গিরিশ পার্কে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন এটা গেট নাম্বার 3। আর এখান থেকে কয়েক পা হেঁটে এগিয়ে যেতে হবে এই দিকটা দিয়ে। তো চলুন সেই দিকটাতে যাওয়া যাক। কিছুটা হেঁটে এলেই দেখতে পাবেন একটি 4 রাস্তার মোড়। আর এই 4 রাস্তার মোড় থেকে ডান দিকের রাস্তা মানে রামদুলাল সরকার স্ট্রিট। আর এই রামদুলাল সরকার স্ট্রিট ধরে সোজা মিনিট 5 থেকে 7 মিনিটের মতো হেঁটে গেলেই পৌঁছে যাবেন আজকের গন্তব্যস্থলে। তো চলুন সেই দিকে যাওয়া যাক। বন্ধুরা, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কলকাতার এক টুকরো মথুরা ও বৃন্দাবন মন্দিরের একেবারে সামনে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে মন্দিরটি, এটি হলো শ্রী শ্রী কালাচাঁদ জিউর মন্দির। এবার আমি বলি কেন আমি এই মন্দিরকে বলছি এক টুকরো মথুরা বা বৃন্দাবন। তার কারণ হলো মথুরাতে শ্রী রাধারানী টেম্পল বা শ্রী লালজি মহারাজজি টেম্পল যেমন দেখতে আর যেমন রং, এই মন্দিরটাও কিন্তু সেই একই রকম দেখতে আর একই রকম রং। আর যদি বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরটি যদি দেখে থাকেন, সেই বাঁকে বিহারী মন্দিরটার ভেতরের যেই রকম, ঠিক সেই রকম এই মন্দিরের ভেতরটাও কিন্তু। সেই জন্য আমি বলছি খাস কলকাতায় এক টুকরো মথুরা এবং বৃন্দাবন। উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি স্থাপত্যশৈলী বাংলার প্রচলিত স্থাপত্যশৈলীর থেকে একটু আলাদা। হঠাৎ করে দেখলে মনে হবে এটি যেন একটা রাজপ্রাসাদ।
মন্দিরের উপরের দিকে রয়েছে 3টি রত্ন, আর রত্নগুলির নিচে রয়েছে 3টি খিলান বিশিষ্ট দুয়ার, আর দুয়ারগুলির ওপরে রয়েছে খুব সুন্দর নকশার কারুকাজ। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এটি হলো এই মন্দিরের মূল প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের উপরে রয়েছে খুব সুন্দর কলকার কাজ করা। দেখুন বন্ধুরা, শিল্পীর হাতের নিখুঁত কাজ। আর মন্দিরের সামনের দেওয়াল বা জানালার উপরে ও নিচে রয়েছে খুব সুন্দর আর নিখুঁত পাথরের কারুকাজ করা। সত্যি দেখলে মন জুড়িয়ে যায়। শিল্পীর হাতের এত সুন্দর নিখুঁত কাজ দেখে শিল্পীকে কুর্নিশ না জ্বালানোই নয়। আর এর উপরে মন্দিরের যে কার্নিশগুলি আছে তাতে ভারবাহক হিসাবে দেখতে পাওয়া যায় বিভিন্ন বাদক বৃন্দের ছোট ছোট মূর্তি। মাঝখানের দুটি বীণা বাদকের মাঝে রয়েছে একটি ছোট শিব এবং মা অন্নপূর্ণার মূর্তি। এই মন্দিরে যেটি সব থেকে ভালো লাগলো সেটা হলো এই মন্দিরের মূল প্রবেশদ্বারের ওপরে করা নকশাগুলো। অসম্ভব সুন্দর বললেও কম বলা হবে কিন্তু বন্ধুরা। মূল প্রবেশদ্বারের একদম মাঝখানে রয়েছেন গরুর দেবতা, আর গরুর দেবতার ঠিক নিচে লেখা রয়েছে শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দির। আর এই মন্দির স্থাপিত হয়েছিল 1929 সালে। তাহলে বুঝতেই পারছেন কতটা প্রাচীন এই মন্দিরটি। বৃন্দাবনের গোপিনীদের কানাই নাকি ঘোর কৃষ্ণবর্ণের ছিলেন, তাই কেউ কেউ আদর করে তাকে ডাকতেন কালাচাঁদ। বিষ্ণু অবতারের সেই কৃষ্ণের সেই কালাচাঁদ রূপ আজও দোলের দিনে নানান মন্দিরে পূজিত হন। তেমনি নিত্য পূজিত হন এই মন্দিরে। মন্দিরটি প্রতিষ্ঠা করেন 1929 সালে শ্রী বিশি নান। উত্তর কলকাতার সমস্ত মূল্যবান রত্নগুলির মধ্যে আজ এক অন্যতম রত্ন খুঁজে পেলাম। আপনারা অবশ্যই কমেন্টস করে জানান যে কালাচাঁদ মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে। তো চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই চোখে পড়বে এক বিশাল অলিন্দ, আর অলিন্দটাও কিন্তু আকারে বেশ বড়। আর অলিন্দের সামনে রয়েছে মূল গর্ভগৃহ। আর মূল গর্ভগৃহের এই সাইডের দেওয়ালে যদি দেখা যায়, এই সাইডের দেওয়ালে রয়েছে গৌরনিতাইয়ের খুব সুন্দর একটি ছবি। এবার আসি মূল গর্ভগৃহের দিকে। গর্ভগৃহের সামনে যে দেওয়ালটি রয়েছে সেটা কিন্তু অপরূপ সুন্দর। এত সুন্দর আলোকসজ্জা যে পুরো বিষয়টাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। মূল গর্ভগৃহের সামনে রয়েছে 3টি খিলান বিশিষ্ট দুয়ার, আর উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন একদম বাম দিকে রয়েছে শ্রীরাম ও সীতার একটি বিগ্রহ। মাঝখানে আছেন ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্যটি, আর ডান দিকে রয়েছে শ্রীকৃষ্ণ আর রাধিকা। শুধু তাই নয়, এই যে গর্ভগৃহের বাইরের দিকের এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করা হয়েছে বিগ্রহের মাধ্যমে। আর প্রত্যেকটা বিগ্রহের নিচে সেই ঘটনাগুলি লিখে দেওয়া হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে। পুরো দেওয়াল জুড়ে এই রকম কৃষ্ণ লীলাগুলি বর্ণনা করা হয়েছে খুব সুন্দর করে।
এবার চলুন মূল গর্ভগৃহের দেব দর্শন করাই আপনাদের। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গর্ভগৃহের ভেতরে সুন্দর একটি বেদিতে বিরাজমান নারায়ণ শালগ্রাম শিলা। এখানে নিত্য পূজিত হন তিনি। এখানে যে বেদি বা সিংহাসনটি রয়েছে সেটি কিন্তু অসম্ভব সুন্দর। গর্ভগৃহের সামনে যে অলিন্দটা আছে তার উপরের দিকে রয়েছে খুব সুন্দর একটি বারান্দা বা ব্যালকনি। আর এখানেও দেখতে পাওয়া যায় খুব সুন্দর নকশার কাজ। আর মাঝখানে রয়েছে একটি সুন্দর ঝাড়বাতি। সব মিলিয়ে এই মন্দিরের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। আর এখানে যে মূল প্রবেশদ্বারটি আছে সেটা একবার দেখুন, কি সুন্দর খোদাই করে নকশা করে বানানো হয়েছে। শ্রী কালাচাঁদজিউ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি কলকাতার আধ্যাত্মিক এবং স্থাপত্যের ঐক্যের এক গর্ব। বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই কালাচাঁদ মন্দির দর্শন করতে। দেখুন বন্ধুরা, কত মানুষ বাইরে থেকে আসছেন এই মন্দির দর্শন করতে। दरो दीवार पे कृष्ण की लीला के नक्श, दरो दीवार पे कृष्ण की लीला के नक्श हैं। मंदिर है ये तो कृष्ण के दरबार, दरबार विष्णु का है, तो मंदिर है ये कृष्ण के दरबार। चलिए इसके साथ हम लोग आगे। বন্ধুরা, যদি আপনারা উত্তর কলকাতায় বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই ঐতিহাসিক মন্দিরটি দর্শন করতে পারেন। এখানে এসে যেমন আধ্যাত্মিক শান্তি অনুভব করা যায়, তেমনই জানা যায় কলকাতার এক সমৃদ্ধ ইতিহাস। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। এই মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এটি উত্তর কলকাতার ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। তাই সুযোগ পেলে একদিন অবশ্যই চলে আসুন হেদুয়ার শ্রী শ্রী কালাচাঁদজিউ মন্দির। কালাচাঁদজিউর দর্শন করুন, কিছুটা সময় শান্ত পরিবেশে কাটান এবং অনুভব করুন এক অন্যরকম আধ্যাত্মিক আবহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে কোনো নতুন মন্দির, নতুন কোনো ভ্রমণস্থল এবং নতুন কোনো ইতিহাস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকলের মঙ্গলময় হোক।